দীর্ঘদিনের এক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কাঠামোর দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলছে জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ প্রস্তুতিতে। সম্ভাব্য উচ্চকক্ষ গঠনের প্রেক্ষাপটে ১০০ সদস্যের বসার জায়গা নির্ধারণে নীরবে কাজ শুরু করেছে সংসদ সচিবালয়। খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় সংসদের মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত অধিবেশন কক্ষে বর্তমানে মোট ৩৫৪ জনের বসার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্য, ৫০টি সংরক্ষিত নারী আসনের সদস্য এবং ৪ জন টেকনোক্রেট মন্ত্রী প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত। এছাড়া অধিবেশন কক্ষের বাইরে স্পিকারের বসার জায়গার দুই পাশে আরও ১০০টি আসন রয়েছে, যেখানে সাধারণত বিচারপতি, ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের সরকার প্রধান, কূটনীতিক, বিদেশি প্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অধিবেশন প্রত্যক্ষ করেন। প্রথম দিকে এই ১০০টি আসনই উচ্চকক্ষের সদস্যদের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হলেও বিশিষ্ট অতিথিদের বসার বিকল্প জায়গা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে বিকল্প চিন্তা হিসেবে সংসদ ভবনের পঞ্চম তলায় অবস্থিত ৫টি দর্শক গ্যালারি শাপলা, শিউলি, বকুল, যমুনা ও শিমুলের মধ্য থেকে পাশাপাশি থাকা দুটি গ্যালারি একত্রিত করে উচ্চকক্ষের সদস্যদের বসার জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, বিশ্ববিখ্যাত স্থপতি লুই এইকানের নকশা অক্ষুণ্ণ রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এ কারণে স্থাপত্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সংসদ সচিবালয়ের একাধিক দফা বৈঠক হয়েছে। তবে কৌশলগত কারণে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আগামী নির্বাচিত সরকার ও সংসদের উপর ছেড়ে দেওয়া হবে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই সনদের পক্ষে গণভোটে জয়ী হলে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় প্রবেশ করবে। গণভোটে অনুমোদন মিললে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এরপর সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।